রাষ্ট্র মেরামত ছাড়া অন্তর্বর্তী সরকার বিদায় নিলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, একেবারেই রাষ্ট্র মেরামত ছাড়াই যদি অন্তর্বর্তী সরকার চলে যায় তাহলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। শনিবার 30শে নভেম্বর এনডিএমের আয়োজনে মহাখালীর ব্র্যাক সেন্টারের রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, গত 15 বছরের একটা আন্দোলন আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। বর্তমান অস্থিরতার মধ্যেই দাঁড়িয়ে আমরা সংস্কারের কথা বলছি। কেমন বাংলাদেশ চাই তা নিয়ে এখন যে তর্ক চলছে আমরা সেটাই চেয়েছিলাম। তিনি বলেন, আগামী 31শে ডিসেম্বর সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন জমা দিবে। এরপরে আমরা সবাই মিলে আলোচনা করব। রাষ্ট্র মেরামত না করেই যদি অন্তর্বর্তী সরকার চলে যায় তাহলে এই জেনারেশন আমাদের কাঠগড়ায় দাঁড় করা হবে। এ সময় এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, প্রথম ধাপে এনডিএমের দেওয়া 9টি সংস্কার খুবই জরুরি। এনডিএমের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কখনো ফ্যাসিজম হবে না। বাংলাদেশে মানুষের ভোটাধিকার দেশের জমিনে ফিরিয়ে আনা সবচেয়ে বেশি জরুরি। আলোকচিত্রী ও সাংবাদিক শহীদুল আলম বলেন, প্রস্তাব দেয়ায় কোনো সমস্যা নেই, তবে প্রয়োগে সমস্যা রয়েছে। এত বছর বাংলাদেশ অনেক সূর্য সন্তান দেখেছে, আর নতুন করে কোনো সূর্য সন্তান দেখতে চাই না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সংগ্রাম এখনও শেষ হয়নি। রাষ্ট্র সংস্কার হবার পরেও সংগ্রাম চালিয়ে যেতে হবে যেন ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে। রাজনীতি নষ্ট করেছে জাতীয় পার্টি, নেতাদের বিক্রি করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না।